আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে অনুষ্ঠানে একত্রিত হয়েছি তা সিরাত সম্মিলিত। নবীজির জীবনে দুইটি দিক, একটি হলো সূরাত আর একটি হচ্ছে সিরাত। সিরাত অনুকরণীয় আর সূরাত প্রশংসনীয়। এই সূরাত ধারণ করার ক্ষমতা কোনো মানুষের নেই। শামাইলে তিরমিজি হাদিসগুলো যখন শুনতাম, হৃদয়ে আইনা একটা মূর্তি দান করিয়ে নিতাম, একটা অবয়ব দান করে নিতাম, একটা আকৃতি মনে মনে কল্পনায় ভাসিয়ে নিতাম, চাইতাম আমিও যদি এমন হতে পারতাম। কিন্তু যা হবার নয়। তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুঁকড়ানো। তিনি যখন চুলের ভিতর তলে দিয়ে আশ্রাতেন, মনে হতো মৃতমন্দ ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা। তার চুলগুলো ছিল জোড়া ভ্রু, তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুঁকড়ানো। তিনি যখন চুলের ভিতর তল দিয়ে আশ্রাতে, মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা। চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপি গোলাপি রঙের একটি পাপড়ির মতো। তিনি কখন বা যখন চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দুল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিম সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নাকের নিচে ছিল সরু চিকন গোঁফ, গোঁফের নিচে সেই গোলাপি রঙের ঠোঁট। তার ঠোঁটগুলো যখন কখনো মুচকি হাসতো, গোটা পৃথিবীর মানুষ তার বিস্ময়ে দেখতো, গোটা পৃথিবীতে যেন বিদ্যুৎ চমকিয়েছে। তিনি কখন বা যখন এই রাস্তা দিয়ে হেঁটেছিলেন, 1 মাস পরে কখন বা যখন সাপ হাঁটতে, তার গায়ে জান্নাতি গন্ধ তারা পেতে। মায়েরা, উম্মাহাতুল মুমিনিন তারা নবীর যখন কখনো এই ঘাম ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতে, কপালের ভিতরে মুক্ত দানার মতো ঘামগুলো যখন জমে থাকতো, মায়েরা সন্তোষা খুঁজে সেই ঘামগুলো শিশিত ঘরে জমা রেখে দিতে। কখনো বা ঈদে কোন অনুষ্ঠানে যেন হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। এই সূরত ধারণ করা কোনো মানুষের সাধ্যের বাইরে। কখনোই কোনো মানুষ এই সূরত ধারণ করতে পারবে না চেষ্টা করলে। কিন্তু তার সিরাত যেন অনুকরণ আদর্শ। তিনি এসেছিলেন এর জন্য, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন রহমতগুলো ধরনের জন্য। যেমন করে আল্লাহ তাআলা বলেছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা ওয়া লাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওরিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তিনি এসেছিলেন কেমন করে, কেন তাকে পাঠানো হয়েছিল? আল্লাহ তাআলা নিজেই বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন অনুপম আদর্শ, তিনি ছিলেন উসওয়াতুন হাসানাহ। তিনি গোটা মানব জাতির জন্য সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ, তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইকন। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে গোটা পৃথিবী যখন ঝান্ডা বিক্ষিপ্ত, গোটা পৃথিবীর মানবতা যখন আজকে কলঙ্কিত, আজকে শুধু মুসলিম নয়, গোটা পৃথিবীর মানুষ আজকে যখন অপর মানুষের ভূতের নিচে বিষ্ট হচ্ছে তার জীবন, মানুষগুলো যখন আজকে রক্তে রঞ্জিত হচ্ছে তার গোটা দেহ, সেই ফিলিস্তিনের মরুভূমি আজকে যখন আমার কিশোররা রক্ত রঞ্জিত, সেই জিলান নদীর পানি আজকে যখন ষষ্ঠ ফটিকের মতো আর নেই, কাশ্মীরি ভাইয়া রক্ত যখন রঞ্জিত, পার্শ্ববর্তী আরাকানের মুসলমানের আজকে উঠিয়া সেই টেকনাফের তাঁবুর নিচে তারা যখন মানবিক জীবনযাপন করছে, আজকে বারবার মনে পড়ে সেই মুজিদের কথা। তিনি যদি আজকে আসতেন কোন একটা ভূখণ্ডে, আমরা যদি দৌড়ে দৌড়ে তার কাছে যেতে পারতাম, গোটা মানবতা যদি বলতে পারতাম, মুক্তি চাই, স্বাধীনতা চাই, ভূতের নিচ থেকে জীবন চাই, তিনি হয়তো আগে ধরে বলতেন এখানেই শান্তি, তাই চলে এসো উদখুলু ফিস-সিলমি কাফা। তাহলে তোমাদের জন্য প্রশান্তি, তাহলে তোমাদের জন্য মৃত্যু স্বাভাবিক মৃত্যুর বিরান্তি। তাই আসুন আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে নবী প্রেমের দৃষ্টান্ত স্থাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।